প্রত্যেকটা কেক ডেলিভারি করার পরে চিন্তায় থাকি যে কেকের রিভিউটা কেমন আসবে। তো রিভিউ সবসময় ভালোই আসে। হঠাৎ দেখা যায় আমার লাইফে একটা বা দুইটা কেকের রিভিউ একটু খারাপ আসছিল। এছাড়া বাদবাকি সব কেকের রিভিউ আলহামদুলিল্লাহ ভালোই আসছে। তার মধ্যে একজন হয়তোবা ফ্রড ছিল, তার ইন্টেনশন ছিলই যে আমার কেকের রিভিউ সে আমার কাছ থেকে কেক নিবে এবং পরে খারাপ বলবে, এরকম চিন্তাভাবনা নিয়েই সে কেক অর্ডার করছিল। আর আরেকটা হয়তো আমার মিস্টেকের কারণে সুগার সিরাপ একটু কম হয়ে গেছিলো, যার কারণে স্পঞ্জি ভাবটা মানে সফটনেসটা একটু কম হয়েছিল। এছাড়া আমার কেকের রিভিউ সবসময় আলহামদুলিল্লাহ ভালোই থাকে। তারপরেও আমি প্রত্যেকটা কেক বানানোর পর একটু টেনশানে থাকি যে এটার রিভিউ যদি খারাপ আসে। আমি তো আমার 100% দিয়েই কেকটা বানাই এবং সবসময় চিন্তা করি যে বানাইলাম তো ভালো করে, কিন্তু তাদের কাছে কেমন লাগবে এই চিন্তায় আমি একদম খুবই অস্থির হয়ে থাকি যে কেকের যেন একটা ভালো রিভিউ আসে। তো এই কেকের বিষয়টাতেও আমি এরকম মানে খুব টেনশন করতেছিলাম যে এটার রিভিউটা কেমন আসে না আসে। তো এরা আমার কাছে আগেই বলে রাখছিল যে এই কেকটা যদি ভালো হয় তাহলে নেক্সট মান্থে তারা আমার কাছ থেকে আরও একটা বড় অকেশনের জন্য কেক নিবে। তো আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটাও ওরা অনেক ভালো রিভিউ দিছে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সামনের মাসে ওদের জন্য আরও একটা কেক বানাবো নতুন একটা থিমের ওপরে। তো যাই হোক, আর এই কেকটা লাভ শেপের তারা চাইছিল। তো যাই হোক, আমি আমার অর্ডারের কেক হিসেবে লাভ শেপের কেক এটাই আমার ফার্স্ট টাইম বানানো। এর আগে কখনো আমাকে কোনো কাস্টমারই লাভ শেপ কেক অর্ডার করেনি। জীবনে অনেক কেক বানাই ফেলছি, কিন্তু হার্ট শেপের কেক আমাকে কেন জানি কেউ অর্ডারই করে নাই। তো কিছুদিন আগে আমি একটা হার্ট শেপের কেক মানে বানাইছিলাম এবং পেজে আপলোড করছিলাম, তারপরে এই কেকের অর্ডারটা পাওয়া। তো যাই হোক, পেজে অ্যাক্টিভ থাকতে পারলে আর কি অর্ডারও ভালোই পাওয়া যায়। যাই হোক, আর আমার কাছে তো হার্ট শেপটা করতে অনেক ভালো লাগে। আর আমি কেন জানি দেখেছি যে হার্ট শেপের মোল্ড ছাড়া এভাবে কাটিং করে হার্ট শেপ আনলে খুবই ভালো হয় এবং আমার হাতে দুইবার আমি এই যে হার্ট শেপ বানাইলাম, দুইবারই অনেক সুন্দর শেপ এসেছে। আর আমি সব সময় চেষ্টা করি যে কেকের টেস্ট বাড়ানোর জন্য যদি আমার এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা লাগে সেটা আমি করি, যাতে কেকের টেস্টটা অনেক বেশি হয়। কেননা কেক এমন একটা জিনিস যেটা কোনো অকেশন হোক, যে কোনো প্রোগ্রাম হোক, কখনো কোনো একা মানুষ তো কেক খায় না। কেকের পাবলিসিটিটা অনেক দ্রুতই ছড়ায়। একটা অনুষ্ঠানে তো মিনিমাম 10-15 জন 20 জন থাকে, তো সবাই মিলেই কেকটা টেস্ট করে। সেখান থেকে অবশ্যই 1-2 জন আমার যদি এই টেস্টটা ভালো হয়, তাদের কাছে ভালো লাগে, আমার কাছে অর্ডার আসবে। এই চিন্তাভাবনা করে কেকের বিজনেসটা আমি করতেছি যে কেক কখনোই আমি মানে ইচ্ছা করে কখনো খারাপ তো কেউ করে দেয় না। আমি সবসময় চেষ্টা করি যে কেকের টেস্টটা বেশি করার জন্য যা যা করা লাগে তাই করি। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার এবং আমার বিজনেস নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। তারাও অনেক সাপোর্টিং। আর আমি তো আমার দিক থেকে একদম 100% চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে আমার কেক দিয়ে অনেক বেশি স্যাটিসফাইড করতে পারি।